হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? দিস ইজ মিস্টার বিন ইউর বাডি। আজকে আমি আমার লাইফের কিছু ঘটনা আপনাদের সাথে শেয়ার করার জন্য আসলাম। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি আমি আমার এই প্রফেশনে। বাট এই প্রফেশনটা কিন্তু আমার শুরুতে ছিল না। আমি শুরুতে অনেক প্রকার বিজনেস করছি। আমার পড়ালেখার ব্যাকগ্রাউন্ড হচ্ছে সিএসসি। বাট স্টিল এই প্রফেশনে আসা এবং এই প্রফেশনে এত দূর চলে আসা, এটা শুধুমাত্র আল্লাহর ইচ্ছা এবং আপনাদের দোয়ার কারণে। সো এখন আমি আমার এই জার্নিটাকেই আপনাদের সামনে শেয়ার করবো যে কিভাবে আসলাম, কিভাবে ছোট থেকে গ্রো করলাম। অনেকেই কমেন্ট বক্সে এসে বলবে, তোর বাপের মতো আমার তো অনেক টাকা নাই। সো ট্রাস্ট মি, আমি যখন শুরু করছি তখন আমার কিছুই ছিল না বলতে আমার কোনো সাপোর্ট ছিল না। বডি বিল্ডিং এতটা সহজ না আমরা যতটা মনে করি বাইরে থেকে। শুরুতেই বলবেন যে মুরগির টাকা দিবে কে, এটা মাত্র একটা বাহানা, আরও তো আছেই সাপ্লিমেন্টস হাবি যাবি অনেক কিছু। একটা বডি বিল্ডারের মাসে 15 থেকে 20 হাজার টাকা মুরগিই লাগে। শুনতে অস্বাভাবিক মনে হইলেও এটাই সত্যি। 15 থেকে 20 হাজার টাকার মুরগি প্লাস 25 থেকে 30 হাজার টাকার সাপ্লিমেন্ট লাগে, যেটা দিয়ে কিনা একটা মধ্যবিত্ত পরিবার ইজিলি চালান যায়। শুধুমাত্র একজন বডি বিল্ডারের সেই খরচটা হয়। বেশিরভাগ মানুষই মানে মনে করে কি ফিটনেস এবং বডি বিল্ডিংটা একই, বাট ফিটনেস আর বডি বিল্ডিং কিন্তু এক না। জেনারেল ফিটনেস আপনারা অনেক ইজিলি ঘরে থেকে ঘরের খাবার খেয়ে অনেক সুন্দর করে মেনটেন করতে পারবেন। বাট বডি বিল্ডার দ্যাটস আ টোটালি ডিফারেন্ট থিং। কজ একজন বডি বিল্ডারের জীবন কতটা ডিসিপ্লিন থাকে তা তার আশেপাশের মানুষ ছাড়া আর কেউ বুঝবে না। এমন অনেক স্টেপ আছে যেগুলি আপনার বর্জন করতে হবে শুধুমাত্র বডি বিল্ডিংটা কন্টিনিউ করার জন্য, শুধুমাত্র একটা গুড ফিজিক মেনটেন করার জন্য। মাত্র কিছু সাপ্লিমেন্টস এবং অ্যাডভান্স লেভেলের ওয়ার্কআউট করে আপনারা এটা এক্সপেক্ট করতে পারবেন না আপনাদের ফিজিক একজন বডি বিল্ডারের মতো হয়ে যাবে। আমি কাউকে ডিমোটিভেট করার জন্য বলতেছি না, জাস্ট বলতেছি যে কেউ যদি বডি বিল্ডিংয়ে আসে সেজন্য সেই প্রিপারেশন নিয়ে আসে যে তাকে অনেক কিছু বর্জন করতে হবে এবং অনেক অনেক এক্সপেন্সিভ একটা জার্নি। ঠিক আছে, এটা একদম সবার জন্য আর জেনারেল ফিটনেস মেনটেন করার জন্য ঘরে যা পাবেন তা দিয়েই শুরু করতে হবে। ফ্যামিলিতে যা রান্নাবান্না হবে তা দিয়েই নিজেকে সাপোর্ট করতে হবে। নিজের বডি একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত নিতে হবে এবং ধৈর্য থাকতে হবে। সবচেয়ে বড় কথা, বেশি মানুষের ধৈর্য হারা হয়ে যায়। ধৈর্য হারা হয়ে যাওয়ার কারণে ফিজিক দেখা যাচ্ছে যখন ডেভেলপমেন্টটা পায় না তখন ধীরে ধীরে দেখা যায় জিম ছেড়ে দেওয়ার কারণে দেখা যায় আগে যে ফিজিক ছিল তার চেয়েও খারাপ ফিজিকে চলে যায়। আলহামদুলিল্লাহ আল্লাহকে শুকরিয়া দেবে 13 বছর ধরে, মাঝখানে কিছু ঝড়ঝাপটা গেলেও 13 বছর ধরে এই জার্নিতে আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বাসায় যা রাধা হয় সেটা দিয়ে শুরু করেছিলাম। পরবর্তীতে একটা টাইমে টিউশন শুরু করি, অর্থাৎ পার্সোনাল ট্রেনিং, যেটা শিক্ষক হিসেবে এই জার্নিটা শুরু করি। তার সাথে কতগুলি বিজনেস ট্রাই করছি, অনেকবার অনেক কিছুতে ফেল হয়েছি। বাট স্টিল অনেক 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 ভালো আছি। প্যাক দ্য প্রোটিন আপনারা সবাই জানেন, আমার সাপ্লিমেন্ট শপ, যেটা কিনা বাংলাদেশের ওয়ান অফ দি বিগেস্ট ট্রাস্টেড সাপ্লিমেন্ট শপ। শুরুতে প্যাক দ্য প্রোটিনে ওরকম সাপোর্ট পাইনি, বাট আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আজকে এতদূর পথ পাড়ি দিচ্ছি আমরা। স্টিল আমি জানি পথ অনেক দূর, বাট আপনাদের যদি ভালোবাসা থাকে অবশ্যই শেষ পর্যন্ত অনেক দূর পর্যন্ত যাব আপনাদের দোয়ায়। তো যারা বডি বিল্ডিং এবং ট্রেনারদের ছোট চোখে দেখেন তাদের জন্য একটা ছোট্ট কথা বলে দিই, একজন বডি বিল্ডারের যেই পরিমাণ খরচ হয় এক মাসে, সেই টাকা দিয়ে কিন্তু আপনারা চাইলে মধ্যবিত্ত কয়েকটা সংসার চালাতে পারবেন। অ্যাগেইন বলতেছি যারাই বডি বিল্ডিং আসতে চাচ্ছেন তারা অবশ্যই এক্সপেকটেশন রাখবেন অনেক অনেক এক্সপেন্সিভ একটা জার্নি। সো ওয়েলকাম টু দ্য বডি বিল্ডিং জার্নি। আর সবাই দোয়া রাখবেন আমার জন্য। বেস্ট অফ লাক, মিস্টার বিন সাইনিং আউট।